কি দেখাবে? চলুন এবং রান্নায় ফিরে যাই। চলুন। আমরা এই টেম্পুরা যখন ফ্রাই করব, এটা ব্যাটারটাকে আগে বানাবো, অয়েলটাকে আমরা আগে ডিপ ফ্রাইয়ের জন্য রেডি করব। সো আমরা এটাকে স্লো হিটে রেখেছি, কারণ এই অয়েলটাকে রেডি করব আমরা ফ্রাইং এর জন্য এবং ডিপ ফ্রাইয়ের জন্য। একটু সেফ থাকতে হয়। আচ্ছা, সো আমরা এভাবে দিয়ে দিচ্ছি ওয়ান বাই ওয়ান। চলুন দেখি কতটুকু হলো। শেফ, কি ব্যাপার, কতক্ষণই আর? অলমোস্ট আমরা খুব ক্লোজ। এটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হবে, কারণ সি ফিশ কিন্তু সফট। আমরা সবগুলোকে একটু আলাদা সেপারেট করে নিচ্ছি উপর থেকে। গোল্ডেন ব্রাউন কালার হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমাদের দর্শকদের জন্য একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমরা এখন ডুবো তেলে কোনো কিছুকে ফ্রাই করব, যদি আমরা চাই সেটাকে হেলদি হিসেবে পরিবেশন করতে, সবসময় হাই টেম্পারেচার লাস্টের দিকে দিয়ে এই টেম্পারেচারের মাধ্যমেই উঠাই ফেলতে হবে, যাতে ভেতরে তেলটা ঢুকে না যায়। ওইটাই হচ্ছে মেইন। যার জন্য সবাই কিন্তু ডিপ ফ্রাইয়ের আইটেমগুলো খেতে খুব ভয় পায়, যেটা অনেক বেশি তেলে। দিস ইজ অলরেডি ডান। আমরা একটু ফ্রাই করব। আমরা এখান থেকে নিব, এইটাই হচ্ছে সবচেয়ে হেলদি ওয়াক, যেটা আপনি উঠিয়ে অবশ্যই একটা ফুড গ্রেডেড পেপার ন্যাপকিন, যেটা বলি আমরা কিচেনে যেটা ইউজ করি, রোল, হ্যাঁ রোলটা, সেটাতে আমরা এক্সট্রা অয়েলগুলি সব চলে যাবে। যাবে হচ্ছে টমেটোস, হ্যাঁ টমেটোস যাবে, জাস্ট ওয়েজেস যে কেটেছিলাম। ওয়াও।
এটা হচ্ছে আমাদের মিক্স সি ফুড বা সি ফিশ যেটাই বলি, সি টেম্পুরা, আর এটা হচ্ছে ডিপ ফ্রাইড। দর্শক দেখলেন কত মজাদার একটি রেসিপি এবং শিখলেন ছোট ছোট অনেক টিপস।